এ ভাই একটু সরেন। এক মিনিট আমি নিচ্ছি, লিঙ্কটাই পাঠা দিব। আমার এটা তো চেক করতে হবে, আমার এটা তো সাউন্ড না, চেক করতে হবে তো। আমি ছবি আর দিয়ে পাঠা দিচ্ছি। ভিডিও বলতে হচ্ছে, হ্যাঁ ভিডিও পাঠা দিতে পারবো। তাই নি
ভাই এখানে দাঁড় করাবেন? তাহলে তো ওইখানে দাঁড় করাতে হবে রোডে। রোদে দাঁড় করাবেন? আমার চেতনা, আমার বিশ্বাস, সংসদের পতাকায় শহীদ জাতীয়তাবাদী সভাপতি, বিপ্লবী সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা নতুন কমিটির সাফল্য কামনা করে এখানে আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ মোনাজাত করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারা যাতে সামনে তাদের নানা কর্তব্য রয়েছে, সেই কর্তব্য যাতে যথাযথভাবে পালন করতে পারে। আমরা গণতন্ত্র হারা, আমরা ভাষা হারা, আমরা আমাদের কথা নির্বিঘ্নে নির্ভয়ে বলতে পারি না। তো এগুলো আমাদের অর্জনের জন্য আল্লাহ তাআলার কাছে তারা মোনাজাত করেছে। আমার বিশ্বাস জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের যে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ রুমা এবং নার্গিসের নেতৃত্বে এটা সফলতা লাভ করবে, এটা আরও শক্তিশালী হবে এবং ঢাকা মহানগর দক্ষিণের যত আমাদের জাতীয়তাবাদী শক্তির মহিলারা আছে তাদেরকে তারা সংগঠিত করতে তারা সক্ষম হবে। আমরা একটি বিপন্ন সময় অতিক্রম করছি। এখানে আমি আগেই বলেছি, আমরা নির্বিঘ্নে গণতন্ত্রের যে স্বীকৃত অধিকারগুলো, মানুষের জনগণের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো আমরা পালন করতে পারি, সেই অধিকার হরণ করে নেওয়া হয়েছে। এই দেশ কে চালায়, এই দেশ কারা চালাচ্ছে, এটাও আমরা ঠিকমতো আমরা বুঝতে পারি। বন্ধুরা আমার, আপনারা জানেন যে গতকাল ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সেতুমন্ত্রী, সড়ক মহাসড়ক এবং সেতুমন্ত্রী, তিনি বলেছেন আমরা কারো দাসত্ব করি না, আমরা জনগণের সমর্থন করেছি। আপনি কি নিজের দিকে তাকিয়ে কথাটা বলছেন ওবায়দুল কাদের সাহেব? আপনারা কার দাসত্ব করেন সেটা তো আপনারা নিজের মুখেই বলেছেন, এটা তো আর মানে নতুন করে বলার কিছু লাগে না। আপনারা বলেছেন যে বাইরের কেউ থাকুক না থাকুক, কেউ সমর্থন দিক না দিক, অত্যন্ত দৃঢ়ভাবে পার্শ্ববর্তী দেশ ভারত আপনাদের সাথে ছিল, এটা একাধিকবার আপনারা বলেছেন এবং অত্যন্ত গর্বের সাথে বলেছেন। সুতরাং আপনাদের এদেশের জনগণ লাগে না। আপনি বলছেন যে জনগণের সমর্থনে রয়েছেন, কিন্তু আপনাদের তো জনগণ লাগে না। আপনাদের ঘাড়ের উপর আমরা জানি যে আরব্য রজনীর সেই জিনের মতো, ভূতের মতো আপনাদের ঘাড়ে যারা বসে আছে তারাই আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। আপনারা যদি সত্যিকার অর্থে জবাবদিহিমূলক জনগণের ভোটে নির্বাচিত সরকার হতো, তাহলে আজকে চারিদিক থেকে বাংলাদেশের অবস্থা যে ধসে যাচ্ছে, এটা যে দৃশ্যমান হচ্ছে, এটি হতো না। আপনারা ঠিক জনগণের যে চাওয়া, সেই চাওয়ার সাথে আপনারা কাজ করতেন। আজকে সংবাদপত্রে এসছে যে ন্যাশনাল রিজার্ভ সেটা $18 বিলিয়ন নিচে নেমে এসছে। এখন যে প্রয়োজনীয় যে খাবার, সেই খাবারটাকে কেনার, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সেটা করারও আর সক্ষমতা নেই। পাশাপাশি যত লোন নেওয়া হয়েছে দেশ এবং বিদেশ থেকে, তার জন্য শুধু ইন্টারেস্ট দিতে হবে 1 লক্ষ কোটি টাকা। 1 লক্ষ কোটি টাকা এবার, মানে আজ থেকে 5 বছর আগে ছিল 55,000 কোটি টাকা, সেই জায়গায় এখন 1 লক্ষ কোটি টাকার বেশি এখন ইন্টারেস্ট রেট। এখন এই টাকা পরিশোধ করবেন না
জনগণের উন্নয়নে এবং জনগণের জন্য যে সমস্ত তাদের উন্নয়নে যে কাজগুলো করা দরকার, তাদের সোশ্যাল সেফটি নেট থেকে শুরু করে যে কাজগুলো করা দরকার সেগুলো করবেন, সেগুলো করতে পারবেন না। কারণ আপনাদের ঘাড়ে যে আরব্য রজনীর যে দৈত্য বসে আছে, যে জিন বসে আছে, সেই জিন যেভাবে নির্দেশ করছে আপনারা সেভাবেই কাজ করছেন। জনগণকে ত্যায্য করে, জনগণকে তালাক দিয়ে আপনারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছেন। তাই কোনো নির্বাচন করছেন ঠিকই, কিন্তু সেখানে ভোটাররা ভোট দিতে পারছে। আমরা মামুরা আওয়ামী লীগ নিজেরা নিজেদেরকে নির্বাচন করছেন। এই যে উপজেলা নির্বাচন এক দফা হয়ে গেল, এখানেও তাই। এখানে আরো ভোট কম করেছে, কিন্তু তাদের লাজ লজ্জা নেই। লজ্জাহীন একটি সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, করে জনগণকে সম্পূর্ণরূপে বন্দী করে রেখেছে। গোটা দেশকে তারা একটা উন্মুক্ত কারাগার করে সেই দেশের মধ্যে আজকে জনগণ বন্দী অবস্থায় আছে। এবং এই কারণেই জনগণের পক্ষে যারা কথা বলবে তাদেরকেও তারা বন্দী করেছে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে। তার অন্যতম প্রতীক হচ্ছেন, তার গণতন্ত্রের প্রতীক হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আজকে গণতন্ত্রের মা সারা বাংলাদেশে। আজকে মা দিবস সারা বিশ্বব্যাপী, আজকে বিশ্ব মা দিবস পালিত হচ্ছে, আন্তর্জাতিক মা দিবস আজকে। আজকের এই দিনে সারা বাংলাদেশের মানুষ অনুভব করছে তাদের মা আজ বন্দী। যে মা আজকে বাইরে থাকলে মানুষের অধিকারের জন্য, গণতন্ত্র ফেরানোর জন্য আজকে মানুষ যে দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করছে, অনাহারে অর্ধাহারে যেভাবে জীবনযাপন করছেন, তার জন্য তিনি সোচ্চার হতেন, তার জন্য তিনি সংগ্রাম করতেন। এই ঐতিহ্য বেগম খালেদা জিয়া, এই ঐতিহ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি রাজনীতিতে এসেই দেখেছেন যে গণতন্ত্র হারা মানুষ। এরশাদের বিরুদ্ধে 9 বছর আপসহীন আন্দোলন, আর এই ভয়ঙ্কর ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেই যাচ্ছেন। আর এই জন্য যত নিপীড়ন, যত নির্যাতন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে। তাই আজকের বিশ্ব মা দিবসে আমরা তার আশু সুস্থতা কামনা করছি এবং তার মুক্তির জোরালো আহ্বান জানাচ্ছি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আরেকজন নেতা, দেশনায়ক তারেক রহমান, আজকে তাকে নানাভাবে নিপীড়ন, নির্যাতন, তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিন, শারীরিক অত্যাচার সবকিছু বহন করে সারা দেশে তিনি গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছে। গোটা জাতিকে উদ্বুদ্ধ করে একই পতাকা তুলে তিনি সমাবেত করে আজকে যে গণতন্ত্রকে লুট করা হয়েছে সেটিকে ফেরানোর সংগ্রামে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আজকে জাতীয়তাবাদী মহিলা দলের দক্ষিণের যে আজকে যে ফাতেহা পাঠ করা হলো, শ্রদ্ধাঞ্জলি জানানো হলো, আজকে এই দিনে আমরা আবারও এই বিশ্ব মা দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের সকল মামলা, সকল সাজা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আমরা আনবো, এই প্রত্যয়ে ঘোষণা করেছে আজকে জাতীয়তাবাদী মহিলা দলের সব নেত্রীরা। আমিও তাদের সাথে সংহতি প্রকাশ করি। ধন্যবাদ। আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে। জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস, জিয়া আমার বিশ্বাস, জিয়া আমার চেতনা, স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযুদ্ধের নায়ক জিয়া, ৭১-এর নায়ক জিয়া, জিয়ার শহীদে মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই। চলছে লড়াই, চলবে, খালেদা জিয়া লড়বে, জিয়া সেনা লড়বে, চলছে লড়াই, চলবে। খালেদা, খালেদা জিয়া, জিয়া খালেদা, তারেক রহমান, রহমান তারেক, তারেক রহমান। মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই। এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার, খালেদা জিয়ার সরকার এই মুহূর্তে দরকার। যে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলা
অবৈধ হাসিনা অবৈধ নির্বাচন মানি না মানব না মানি না মানব না অবৈধ নির্বাচন মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি 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 চাই এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার খালেদা জিয়ার সরকার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার এই মুহূর্তে या गाड़ी खोल दी ओ यहाँ से এটা